আমার একজন ফলোয়ার একটি ভালো কোশ্চেন করেছেন যে টেনেন্সি এগ্রিমেন্ট বা লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট অথবা লিজ ডিডে কোনো আরবিট্রেশন ক্লজ রাখার দরকার আছে কি নেই। আপনাদের প্রথমেই বলে দিই, যদি কোনো আরবিট্রেশন ক্লজ টেনেন্সি এগ্রিমেন্ট, লিজ এগ্রিমেন্ট, লিভার লাইসেন্সি এগ্রিমেন্টে ঢোকান, তাহলে কিন্তু ল্যান্ডলর্ডদের পক্ষে, লেসারদের পক্ষে এবং লাইসেন্সার পক্ষে মারাত্মক অসুবিধে হবে। আরবিট্রেশন এগ্রিমেন্ট বা আরবিট্রেশন ক্লজ থাকলে একটা বিশাল কনফিউশন তৈরি হবে। বিশেষ করে উচ্ছেদের মামলা যখন করবেন, এগ্রিমেন্টে যদি আরবিট্রেশন ক্লজ থেকে থাকে, তাহলে ডিফেন্ডেন্ট সরাসরি বলবে সুটটা লাই করবে না, যেহেতু আরবিট্রেশন ক্লজ আছে, এটা আরবিট্রেটরের কাছে পাঠানো হোক। এবার আরবিট্রেটরের কোনো জুডিশিয়াল অথরিটি নেই এভিকশন অর্ডার পাস করার বা এভিকশন ডিক্রি দেওয়ার বা এভিকশনের মামলা শোনার। কোনো অথরিটি নেই, কোনো জুরিসডিকশন নেই। কিন্তু যদি এগ্রিমেন্টে কেউ লিখে থাকে, তাহলে কিন্তু তিনি নিজের এগ্রিমেন্টে সর্বনাশ করে ছাড়বেন। এমন একটি কনফিউশন সৃষ্টি হবে, সেটা মামলার, বিশেষ করে উচ্ছেদের মামলার ক্ষেত্রে কিন্তু এফেক্টেড হয়ে যাবেন। কারণ আরবিট্রেশন মানেই আরবিট্রেটরের কাছে যাওয়া, আপনাকে সেকশন 9 অ্যাপ্লিকেশন করতে হবে বা আরবিট্রেটর অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং যিনি টেনেন্ট বা লেসি বা লাইসেন্সি, তিনি কিন্তু এই অ্যাডভান্টেজগুলো নেবেন। আপনি যখনই সিভিল স্যুট ফর এভিকশন করবেন, তখনই কিন্তু এই পয়েন্টগুলো উঠে আসবে, এবং কোন জাজ কী জাজমেন্ট দেবে কোনো কিন্তু ঠিক থাকবে না। কিন্তু আপনার মামলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি এই টেনেন্সি এগ্রিমেন্ট, লিভার লাইসেন্স এগ্রিমেন্ট এবং লিজ এগ্রিমেন্টে কোনো আরবিট্রেশন ক্লজ রাখেন। ভুলেও রাখবেন না। হয়তো আপনাকে অপোজিট পার্টি বা আপনার লাইসেন্সি, আপনার টেনেন্ট বা লেসি বোঝায় যে না, আরবিট্রেশন ক্লজ রাখা ভালো, কোর্টে গেলেই একগাদা খরচা হবে, আরবিট্রেটরের কাছে করুন, আরবিট্রেশন ক্লজ রাখুন, নিজেদের মধ্যে কোনো ডিসপিউট হলে আরবিট্রেটর সলভ করবে। ভুলেও এই ফাঁদে পা দেবেন না। যদি একবার এই ফাঁদে পা দেন, টেনেন্টকে উচ্ছেদ করতে আপনার কালঘাম ছুটে যাবে। বিভিন্ন ল পয়েন্ট অ্যারাইজ করবে, মামলাটা দীর্ঘসূত্রিত হবে, বহুদিন ধরে চলবে, বিভিন্ন জাজমেন্ট আছে, কিছুটা আপনাদের ফেভারে, কিছুটা আপনাদের এগেনস্টে। মানে আরবিট্রেশন একটা ক্লজ থাকা মানে আপনাকে 10 বছর পিছিয়ে যেতে হবে। সুতরাং কোনো ফাঁদে পা দেবেন না। টেনেন্সি এগ্রিমেন্ট, লিভার লাইসেন্স এগ্রিমেন্ট, লিজ এগ্রিমেন্ট, কোনো দিন আরবিট্রেশন ক্লজ রাখবেন না। যদি রাখেন, আপনি বিশাল বিপদে পড়ে যাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। সেদিন আমার হাতে একটা উইল এলো প্রবেট নেবার জন্যে। সেখানেও এক বোদ্ধা, কারণ নাম বলতে চাই না, উইলের মধ্যে আরবিট্রেশন ক্লজ লিখেছেন। মানে যত দিন যাচ্ছে, বিভিন্ন কাজ যখন পাচ্ছি আমরা, হাঁ হয়ে যাই যে উইলের মধ্যেও আরবিট্রেশন ক্লজ। এবার সেই উইলটা প্রবেট নেবার সময় চ্যালেঞ্জ হতো, এবং চ্যালেঞ্জে সেই এক পয়েন্ট উঠে এলো যে আরবিট্রেশন পয়েন্ট আছে, সুতরাং এটা আরবিট্রেটরের কাছে পাঠাও। অথচ দেখুন, আরবিট্রেটরের কি প্রবেট দেওয়ার ক্ষমতা আছে? নেই। প্রবেট সংক্রান্ত কোনো মামলা নেবার ক্ষমতা নেই আরবিট্রেটরের, কিন্তু আরবিট্রেশন ক্লজ দিয়ে দিয়েছে। এইগুলো হচ্ছে আননেসেসারি কনফিউশন ক্রিয়েট করা, একটা জিনিসকে নষ্ট করে দেয়। বিভিন্ন ধরনের জাজমেন্ট আছে, ফেভারে, এগেনস্টে, কিন্তু আমার ওই জায়গায় আসার দরকার কি আছে? আরবিট্রেশন ক্লজ সব জায়গায় দেওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। সব সময় সব জায়গায় আরবিট্রেশন ক্লজ দেওয়া যায় না, দিলে ক্ষতি হয়ে যাবে। আরবিট্রেশন ক্লজ কোথায় হয়? কমার্শিয়াল এগ্রিমেন্ট, অন্য কোনো এগ্রিমেন্ট, ব্যবসা সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, ট্রানজ্যাকশান সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, এইসব ক্ষেত্রে
আরবিট্রেশন ক্লজ দেওয়া হয়। ইভেন আপনার প্রমোটিং এগ্রিমেন্ট, জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, সেই জায়গায় কিন্তু আরবিট্রেশন ক্লজ দেওয়া হয়। তবে একটা কথা মাথায় রাখবেন, যেটা সিভিল কোর্টের পাওয়ার আছে সেটা সিভিল কোর্টে করাটাই বাঞ্ছনীয়। অযথা সব জায়গায় আরবিট্রেশন ক্লজ লাগাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। আশা করি বুঝলেন, বোঝাতে পারলাম। ভালো থাকবেন।